বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, তোমরা তোমাদের সন্তান, তোমাদের সম্পদ থেকে যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আমার জিকির থেকে গাফেল না করে। যদি গাফেল হয়ে যাও, উলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। তো সম্পদ এবং সন্তান এটা হলো ফিতনা, এটা হলো পরীক্ষা, এটা হলো ফিতনা পরীক্ষা। এই সম্পদ পাইয়া, এই সন্তান পাইয়া তোমরা কি আমাকে ভুলিয়া যাইবা? আল্লাহ তাআলা বলেন, আমাকে ভোলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সম্পদ এবং সন্তান যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ করতেছেন, এই ওয়াজ এজন্য সন্তান এবং সম্পদ আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আশঙ্কা হয় তোমরা গরীব হয়ে যাইবা, ফকির হয়ে যাইবা। এই আশঙ্কা করি না, আমি আশঙ্কা করি তোমরা অনেক বড় লোক হয়ে যাইবা, তখন আমাকে ভুলিয়া যাইবা। আমাকে ভুলা যাবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের পত্রিকা তোমাদেরকে যেন গাফেল না করে, আল্লাহকে যেন ভুলে না যাও। আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সম্পদ সন্তান যেন আল্লাহকে ভুলায় না দেয়। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। একটা হলো আল মাল, মাল যায়। আল আহাল, পরিবার পরিজন যায়। আল আমাল, তিনটা জিনিস যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফেরত আসে, একটা কবরের ভিতরে চলে যায়। মানুষের তিনটা জিনিস ফেরত আসে, একটা কবরের ভিতরে চলে যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, দুইটা ফেরত আসে। মাল এবং আহাল, পরিবার পরিজন, তারা কবর পর্যন্ত যায়, তারা ফেরত আসে। আর আমাল একটা কবর পর্যন্ত চলে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفسا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমআনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের জীবন হয়েছে গিয়া অনিশ্চিত, আমরা কতদিন বাঁচবো এটা অনিশ্চিত, কিন্তু আমাদের মৃত্যু হয়েছে নিশ্চিত। এখন কে কতদিন বাঁচবে এটা কেউ জানে না। আগে বড়রা মরবে, তারপর ছোটরা মরবে, এরকম না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। আগে আমার দাদা আসছে, তারপর আমার বাবা, তারপর আমি, তারপর আমার সন্তান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ক্ষেত্র ভিন্ন। এমনও পরিবার আছে দাদা জীবিত আছে কিন্তু নাতে চলে গেছে, বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে। তাহলে হায়াত মৌত একজন দুনিয়াতে পাঠাতে আল্লাহ তাআলা যাদেরকে সবাই যারা দুনিয়াতে আসছে একটা নির্ধারিত একটা টাইম দিয়ে দিচ্ছে, তারা অতদিন বাঁচবে। এখন কে বড় মরবে আগে নাকি ছোট মরবে আগে এরকম নয়। যখনই আল্লাহর ইচ্ছা হয় বড় বাইরে তো ছোট বাইরে নিয়ে যেতে পারে। মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবে, আর বেঁচে থাকাটা অনিশ্চিত। কেউ যদি 100 বছর 150 বছর বাঁচে, এটা আশ্চর্য হওয়ার কিছু না, এটা আশ্চর্য হওয়ার বিষয়। এতদিন বাঁচে কেমনে? কারণ মানুষ তো মরণশীল। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকুলেরই মৃত্যু আছে। এখন যদি একজন মানুষ অল্প বয়সে মারা যায়, আবার এই কথাও বলা যাবে না অমুকের অকাল মৃত্যুতে আমরা সুখ হতো, কারণ মৃত্যুর কোনো কাল নাই, মৃত্যুর কোনো কাল নাই। আমরা এটা দ্বারা বোঝাইতে চাই যে মৃত্যু হওয়ার কথা ছিল আষাঢ় মাসে, মৃত্যু হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে। তাহলে আল্লাহ মনে হয় সময়ের আগে নিয়ে গেছে। মৃত্যুর অকাল কোনো মৃত্যু নাই, মানুষের কালে ঠিক সময় মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত টাইম আল্লাহ তাআলা যা দিচ্ছেন, নির্ধারিত টাইমের ভিতরে মানুষের মৃত্যু হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নির্ধারিত টাইমে আমাদের মৃত্যু হবে। রিটার্ন টিকিট আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আমাদেরকে আবার চলে যেতে হবে। কিন্তু এই দুনিয়াতে থাকাকালীন আমরা যেন রবকে না ভুলিয়া যাই। আমরা তো অনেকে আছি সম্পদ কামাই করতে গিয়া আল্লাহকে ভুলিয়া যায়, রবকে ভুলিয়া যায়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা যে সূরা তেলাওয়াত করছে, সূরাতুত তাকাসুর, এই সূরা এটার শান নুজুল বা প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গোত্র ছিল, দুইটা বংশ ছিল। একটা নাম হচ্ছে বনু হারিস আর একটা হচ্ছে বনু হারিসা। বনু হারিস এবং বনু হারিসা তারা প্রাচুর্যের প্রতিযোগিতা করত, দুনিয়াতে সম্পদ কিভাবে অর্জন করা যায়। একজন বাড়াবাড়ি করতে হতো, মানে অহংকারী দেখাইতো, আমি কি তার চেয়ে কম। সে বলতো আমি কি তার থেকে, আমার উঠার পাল আছে। সে বলতো আমার বকরির পাল আছে। আমরা বড়াই করতো, বাহাদুরি করতো। এইভাবে বাহাদুরি করতো, এক গোত্র আর এক গোত্র উপরে কেমনে প্রতিযোগিতা করা যায়, কেমনে সম্পদ অর্জন করা যায়, এই প্রতিযোগিতা করতো। যদিও আমরাও দুনিয়া দেখি আখিরাতের প্রতিযোগিতা আমাদের কেউ নাই। একজন তাহাজ্জুদ করে, আমরা এই প্রতিযোগিতা করি না। এই লোকটা তাহাজ্জুদ করে, আমারও তাহাজ্জুদ করতে হবে। এই লোকটা নামাজের পরে আবার নফল করে, আমাকে পড়তে হবে। এই প্রতিযোগিতা করি না। প্রতিযোগিতা করি কি? আমার একটা গাড়ি আছে, আর একটা গাড়ি কিভাবে হবে। আমার একটা জমিন আছে, জমিন কিভাবে বাড়ানো যাবে। 12টা জমিন আছে, কিভাবে নেত্রকোনা শহরে করা যাবে। নেত্রকোনা শহরে আছে,
কিভাবে ঢাকা করা যাবে, আমাদের চাহিদার শেষ নেই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মুত তাকাসুর, তারা প্রাচুর্যের প্রতিযোগিতায় তারা লিপ্ত, তারা বাড়াবাড়ি, তারা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেছে দুনিয়া কামাই করার জন্য, আখিরাতকে ভুলিয়া গিয়েছে, আল্লাহকে ভুলিয়া তারা দুনিয়া কামাই করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহকে ভুলিয়া গেছে। তারা কতক্ষণ ভুলেছে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তারা কবর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত তারা এই দুনিয়ার সম্পদ তাদের অর্জন করার জন্য এরকম বাড়াবাড়ি করবে, আল্লাহকে ভুলিয়া যাবে। কারণ একজন যদি দুনিয়ার সম্পদ অর্জন করতে চায়, দুনিয়া কামাই করতে নিষেধ নয়, কিন্তু আল্লাহকে ভুলিয়া দুনিয়ার সম্পদ কামাই করা যাবে না। আল্লাহকে লাগবে, আল্লাহকে রব মানিয়া, আল্লাহকে বিশ্বাস করিয়া, আল্লাহর ইবাদত করিয়া আপনি কোটি টাকা অর্জন করেন, সমস্যা নেই। তাহলে অর্জন করতে হবে, আল্লাহকে রব চারা যাবে না, আল্লাহ তাআলাকে রাখতে হবে। এই মানুষ সম্পদের বড়াই, সম্পদের বাহাদুরি, এই সম্পদ কামাই করার জন্য আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহরাইন একটা শহর আছে, বাহরাইন, এই শহরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের সাথে একটা চুক্তি করেন। এই চুক্তির মধ্যে ওইখানে এক গভর্নর বা আমির হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলা ইবনে বাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে গভর্নর হিসাবে পাঠান। যেখানে গভর্নর হিসাবে পাঠান, যেমন ভাবে ওইখান থেকে ট্যাক্স বা জিজিয়া বা কর আদায় করার জন্য এই সাহাবী ওই সম্পদ তুলতেছে, ট্যাক্স আদায় করতেছে। আল্লাহ রাসূল আরেকজন সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, যেন আবু আলা বাজরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই ট্যাক্স গুলা নিয়ে আসে মদিনায়। আল্লাহ রাসূল এই সাহাবী পাঠিয়ে দিয়েছেন, মদিনায় গেছেন, এই ট্যাক্স গুলা নিয়ে আসছেন। আনসার সাহাবীরা খবর পাইছে আল্লাহ রাসূলের কাছে কিছু সম্পদ আসছে। আমাদের যেমন ভাবে চেয়ারম্যান মেম্বার যদি কার্ডের বা রিলিফের তাহলে কাগজ আসে, তখন কিন্তু চেয়ারম্যানের আনাগোনা বেশি হয়, যে এখন দিবে, একটা অনুদান দিবে, আনাগোনা বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সাহাবী ওইখান থেকে ট্যাক্স বা কর বা জিজিয়া আদায় করে যখন মদিনায় নিয়ে আসছে, আনসার সাহাবীরা ফজরের নামাজের পর, ফজরের নামাজের শরীক হয়ে গেছে। এই সাহাবী এই ট্যাক্স গুলো নিয়ে আসতে আসতে মদিনায় আসছে ফজরের নামাজের আগে। আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করিয়া ডানে সালাম ফিরে পড়লে সালাম ফিরে পিছনে ছায়া দেখেন সব আনসারা বসা। যে আমাদের দেশে তো ইমাম সাহেব তখন ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া তখন মুসল্লিদেরকে ফিরে বসে, আল্লাহ রাসূল বসতেন এইভাবে, এই জন্য ফিরে বসা হয়। আসর এবং ফজরের নামাজের পর সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে ফিরে বসা, যে আল্লাহ রাসূল বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে দেখিয়া একটা মুচকি হাসি দিলেন আর বললেন, আমার ধারণা তোমরা যে আসছো, আমার সাহাবী আবু উবাইদা সে যে ট্যাক্স আনছে, কর আদায় করে আনছে, এই সম্পদ যে আমার হাতে আসছে এটার খবর পাইছো, এই জন্য তোমরা আসছো। সাহাবায়ে বলতেছে, আল্লাহ রাসূল এই জন্য আসছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদেরকে এই সম্পদ তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে খুশি করা হবে, তোমাদেরকে খুশি করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পদ দেওয়ার আগে একটু ওয়াজ করে দেন। ওয়াজ, আল্লাহ রাসূল বলেন, তোমরা গরিব হয়ে যাইবা, তোমরা কত ভিখারি হয়ে যাইবা, এই আশঙ্কা করি না, কারণ আমি আশঙ্কা করি তোমরা অনেক গরিব হয়ে যাইবা। কারণ আগের উম্মতেরা দুনিয়া কামাই করতে গিয়া তারা আল্লাহকে ভুলিয়া গেছে। আমার আশঙ্কা হয় তোমরাও দুনিয়া কামাই করতে গিয়া আল্লাহকে না জানি ভুলিয়া যাও। এজন্য আল্লাহকে ভুলা যাবে না, দুনিয়া কামাই করতে গিয়া আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, তোমরা তোমাদের সন্তান, তোমাদের সম্পদ থেকে যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আমার
জিকির থেকে গাফেল না করে যদি গাফেল হয়ে যাও উলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। তো সম্পদ এবং সন্তান এটা হলো ফিতনা, এটা হলো পরীক্ষা, এটা হলো ফিতনা পরীক্ষা। এই সম্পদ পাইয়া, এই সন্তান পাইয়া তোমরা কি আমাকে ভুলিয়া যাইবা? আল্লাহ তাআলা বলেন আমাকে ভোলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সম্পদ এবং সন্তান যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ করতেছেন, এই ওয়াজ এজন্য সন্তান এবং সম্পদ আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য আশঙ্কা হয় তোমরা গরীব হয়ে যাইবা, ফকির হয়ে যাইবা। এই আশঙ্কা করি না, আমি আশঙ্কা করি তোমরা অনেক বড় লোক হয়ে যাইবা, তখন আমাকে ভুলিয়া যাইবা। আমাকে ভুলা যাবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের পাঁচটি পত্রিকা তোমাদেরকে যেন গাফেল না করে, আল্লাহকে যেন ভুলে না যাও। আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সম্পদ সন্তান যেন আল্লাহকে ভুলায় না দেয়। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। একটা হলো আল মাল, মাল যায়। আল আহাল, পরিবার পরিজন যায়। আল আমাল, তিনটা জিনিস যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফেরত আসে, একটা কবরের ভিতরে চলে যায়। মানুষের তিনটা জিনিস ফেরত আসে, একটা কবরের ভিতরে চলে যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, দুইটা ফেরত আসে। মাল এবং আহাল, পরিবার পরিজন, তারা কবর পর্যন্ত যায়, তারা ফেরত আসে। আর আমাল একটা কবর পর্যন্ত চলে যায়। মানুষের আমল কবর পর্যন্ত চলে যায়। এই জন্য আমল আমাদেরকে ঠিক করতে হবে। মানুষের মৃত্যু নিশ্চিত, মানুষের মৃত্যু নিশ্চিত। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের গুরুত্ব দাও। 5 জিনিস আসার আগে 5 জিনিসের গুরুত্ব দাও। 1 নাম্বার যৌবনের গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। তোমাদেরকে আল্লাহ তাআলা যে একটা যৌবন দিবেন, যুবক বয়সে যে একটা যৌবন দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বার্ধক্য আসার আগে তোমরা যৌবনের গুরুত্ব দাও, যৌবনের মূল্যায়ন করো। 2 নাম্বার, 1 নাম্বার বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। 2 নম্বর তুমি অলসতা, তুমি অলস আছো, তোমার কাজ নাই, তুমি তোমার জন্য কাজের মাধ্যমে তুমি ব্যস্ততা যখন আসে পরে তুমি অলসতা আছো, তুমি তোমাকে যেন ব্যস্ততা আসার আগে তুমি তোমার সময়ের মূল্যায়ন করো, এই সময়ের মূল্যায়ন করো। এবং মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো। কারণ মারা গেলে আর দুনিয়াতে আসার সুযোগ নাই, মারা গেলে দুনিয়াতে আসার সুযোগ নাই। এই জন্য আমাদের আমল কবরে যাওয়ার জন্য, কবরে সবাইকে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে আমাদের ঈমান এবং আমল মজবুত করে যাইতে হবে। মৃত্যু মানুষের নিশ্চিত, মানুষ বেশ থাকবে এটা অনিশ্চিত, কেউ দুনিয়াতে থাকবে না। 100 বছর আগে এখন পৃথিবীতে যারা আছে আর 100-150 বছর আগে পৃথিবীতে এই মানুষগুলো থাকবে না, আবার অন্য লোকগুলো আসবে। এখন যারা আছে বর্তমান জামানায় দুনিয়াতে আছে, 100 বছর পরে আর একজন মানুষও থাকবে না এই দুনিয়া যারা এখন আছে, আবার পরে প্রজন্ম আসবে। কিন্তু এখন বর্তমানে যত কোটি মানুষই হোক সব মানুষ 100 বছরের মধ্যে মারা যাবে। তাহলে মানুষ মরণশীল, মৃত্যু হবে। তাহলে আমরা যে কবরে, মৃত্যুর কিন্তু বয়স নাই, যখন ইচ্ছা হবে তখন মৃত্যু হয়ে যাবে। আমাদের একটা নির্ধারিত টাইম আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই মৃত্যু আমাদের এই জীবন যে আল্লাহ তাআলা দিচ্ছেন, এই জীবনের মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগে। মৃত্যু আইসা বললে তখন আল্লাহ তাআলার কাছে বলা হবে লাউলা আখবারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে সময় দাও, ফাসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন, আমি আবার দুনিয়াতে যাই,
কি করবো? শ্রদ্ধা করবো, নেক কাজ করবো। আল্লাহ তাআলা সময় দেওয়া হবে না, সময় তোমাদেরকে নির্ধারিত দেওয়া দিচ্ছে, সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে এমনই ভাবে থাকো, দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, তোমরা দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোনো মুসাফির বা পথিক থাকে। কোন মুসাফির বা পথিক তারা কি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে? আমি মুসাফির, আমি আসছি আবার চলে যাবো। তাহলে আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তুমি মানুষ মাল মাল বলে, মাল, আমার আমার সম্পদ, এগুলা বলে স্লোগান দেয় মানুষের সম্পদ। আল্লাহ রাসূল বলে তোমার সম্পদ দুই থেকে তিনটা, এইগুলাই তো তোমার সম্পদ, আর বাকি যেগুলো আছে তোমার সম্পদ না। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর, তুমি যা খাইছো, খাইয়া পিছনের রাস্তাতে বাইর করে দিছো, এটা তোমার সম্পদ। তুমি যেগুলা খাইছো, খাইয়া বের করছো, এটাই তোমার সম্পদ, এক নম্বর সম্পদ এইটাই। আর যেগুলা রয়েছে, দুল করে দান রয়েছে, তুমি খাইতে পারো না নিশ্চিত নাই, তুমি মারা দিতে পারো, এগুলো তোমার সম্পদ না। তুমি যদি খাই গেছো, এটি তোমার সম্পদ। দুই নাম্বার, তুমি যদি পরিধান করছো, তোমার কাপড় যেগুলো পরিয়া ছিঁড়ে গেছে একবারে, ওইগুলো তোমার সম্পদ। চোখের পরে কাপড় আছে যে পরে দিতে পারো, ওগুলো নিশ্চিত নেই। আল্লাহ রাসূল বলেন, মানুষের বলে আমার মাল আমার সম্পদ, তোমার সম্পদ হলো ওইটা যেটা তুমি খায় শেষ করছো, যেটা তোমার পরিধান করে শেষ করছো ওইটা। আর তিন নাম্বারটা হয়েছে গিয়া যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করছো, এটা কালকে আমার তুমি পাইবা। যেটা গায়ে শেষ করে দিছো, পরিধান করে শেষ করে দিছো, এটা তো কিছু নাই, শেষ। আর যেগুলো তুমি আখিরাতের জন্য আল্লাহ রাস্তায় দান করছো, এটা তুমি আখিরাতে পাইবা। তাহলে সঞ্চয় করতে হলে, আমরা তো নিজে সরার পরেও সন্তানের নামে ডিপিএস করি, টাকা জমাই, কিন্তু আখিরাতে যদি যে মাহফিলের সিজনে যদি 10 টাকা করে দোকানদারে, এই সময় একটু দোকানদারে কালেকশন একটু বেশি দেয়, ধরেন 1000 টাকাই দিল, 10 টাকা করে দিতে 1000 টাকাই দিল কয়েক মাস, তখন বলে আপনাদেরকে কালেকশন দিতে আমরা শেষ, আর কত দিন? এই 1000 2000 দিলেও আপনাদেরকে কালেকশন দিতে শেষ, মানে তারা একটু হিসাবই। কিন্তু আমরা ডিপিএস করি 5000 টাকা বা 1000 টাকা মাসে মাসে সঞ্চয় করতেছি, এটা কিন্তু হিসাব নাই, এটা দুনিয়া তারা কেটেছে, খাইতে পারি কিনা নিশ্চিত নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে যাও, এটা তুমি মরার পরে কাজে লাগবে। আখিরাতের জন্য সঞ্চয় করে যাও, মরার পরে কাজে লাগবে। মানুষ মারা যাবে, যে মানুষ মারা যায়, সে নিজে কোনো আমল করতে পারে না। আজরাইল যখন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরিগ, আল্লাহ রাসূল বলেন, যখন মানুষের গড়গড় শব্দ হয়ে যায়, মৃত্যু আগে যখন গড়গড়া শব্দ হয়ে যায়, তখন সে যদি তওবা করে, তওবা কবুল হবে না। তখন তার নেক কাজ করা দম নিঃশ্বাস দেওয়ার আগে বন্ধ। এই নিঃশ্বাস আছে একটু, নাকের আগে আছে একটু, গড়গড় শব্দ হয়ে গেছে, এখন তওবা করলে কবুল হবে না, তার আমলই বন্ধ। মৃত্যু হয়ে গেছে, সে নিজে কোনো আমল করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, সে নিজে করতে পারে না, কিন্তু 3টা আমল সে জারি রাখতে পারবে, জারি থাকবে। একটা মানুষ যদি মারা যায়, 3টা আমল জারি থাকবে। এক নাম্বার, সে যদি নেককার সন্তান রেখে যায়, এই নেককার সন্তান তার, সে যদি মারা যায়, এই নেককার সন্তান যে আমলগুলা করবে, তার আমল নামে এই সবগুলা বসে থাকবে। নেককার সন্তান, একজন সন্তানকে আলেম বানায় গেছে, সন্তান নেককার সন্তান রেখে গেছে, এই সন্তান গুলাও কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের একটা পাতে হবে। এবং 2 নম্বর, উপকারী আলেম, আমি কোরআন শিক্ষা করেছি, আরেকজনকে শিখাইতেছি, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার ছাত্ররা পড়াইবে, এইভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত এভাবে একটা জারি থাকবে। এই জারি থাকাটা আল্লাহ রাসূল বলেন, মানুষ মারা যাবে, তার আমল নামায় শ্রদ্ধা জারি হিসাবে এই কিয়ামত পর্যন্ত তার আমল নামায় এই নেকগুলো তারা উঠতে থাকবে। এবং 3 নাম্বার, যেগুলো আপনি শ্রদ্ধা জারিয়া, একটা কালভার্ট করছেন, একটা শ্রদ্ধা জারিয়া, একটা টিউবওয়েলের ব্যবস্থা করছেন, পানির একটা ব্যবস্থা করে দিচ্ছেন, ওখান থেকে মানুষ উপকৃত হইতেছে, এইটা একটা শ্রদ্ধা জারিয়া সব। যতক্ষণ পর্যন্ত মানুষ এটার দ্বারা উপকৃত হইবে, আপনার আমল নামায়ও এই নেকগুলা পৌঁছাইতে থাকবে। এই জন্য মরণ তার হয়ে যায় কখন জানা নাই, মরণ তার কখন হয়ে যায় জানা নাই। যে আজকে যিনি মারা গেছেন, কালকে ওনার সাথে আমি বাজারে গেছি, কথা বলে গেছি, বাজারে গেছি, আবার একজন মেহমান ছিল, আলের একটা দোকানে বৈশা কথাও বলছি, এখন হঠাৎ করে মারা গেছে।
মৃত্যু যে বৃদ্ধ হইতে হবে, অসুস্থ থাকতে হবে এরকম না, সুস্থ মানুষ ছিলেন, হঠাৎ করে মারা গেছে। এই জন্য সবাইকে মৃত্যু প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যু সবারই হবে। আজ উনি কি মারা গেছেন, কাল আমি মারা যাব। তো এইভাবে মৃত্যুর একটা জারি থাকবে, কেমন পর্যন্ত জারি মানুষ মরবে। তাহলে মরণ যেহেতু হবে, আমাদেরকে মরার আগে যেমন মুসলমান হইতে পারি, শুধু গরু কারা মুসলমান না, মুসলমান হইতে পারি। সেই মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করা কোনটাকে বলা হয়? আপনি খাটের উপরে মশারি টানাইছেন, আপনি মশারির ভিতরে একটা পা ঢুকাইছেন, একটা বাইরে রাখছেন, তাহলে কি আপনি মশারির ভিতরে ঢুকা হয়েছে? এই মসজিদে আপনি প্রবেশ করছেন, একটা পা ঢুকাইছেন মসজিদের ভিতরে, আর একটা বাহিরে রয়েছে। আপনি কি পরিপূর্ণভাবে ঢুকছেন? অর্ধেক ঢুকছেন, অর্ধেক বাইরে হয়েছেন। তাহলে ইসলামের ভিতরে ঢুকা মানে কি? কিছু নামাজ পড়লাম, কিছু পড়লাম না, শুধু খাইলাম, আবার নামাজও পড়লাম, দুশো খাইলাম, নামাজও পড়লাম, অন্যায় কাজও করলাম, নামাজও পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, তাহলে আপনি পরিপূর্ণভাবে ঢুকতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। যে আমরা ছিলাম তার মধ্যে মারা গেছে 3 জন, আমার একজন 4 জন। মহল্লা হিসেবে পরিবার থেকে কথা মহল্লাবাসী হিসেবে মহল্লা হিসেবে আর পরিবার হিসেবে তারা আমাদের মহল্লা হিসেবে এটা নামাজ পড়া হয় না। এর জন্য মরণ সবারই লাগবে। আমাদের মরণের প্রস্তুতি, নেক কাজ করে যেতে হবে। আখিরাতে যেন আমাদেরকে অন্যায় কাজের জন্য যেন আল্লাহর আদালতে আসামি হয়ে না দাঁড়াইতে হয়, আমাদেরকে নেক কাজ করে যেতে হবে। এই জন্য মরণ সবারই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতেন। মানুষের জিজ্ঞাসা করতে, হে উসমান, তুমি জান্নাত এবং জাহান্নামের বয়ান করো, তোমার চোখে পানি আসে না, তুমি কবরের কাছে দাঁড়াইয়া এত কান্নাকাটি করো কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে যদি কেউ ধরা খায় যায়, তাহলে বাকি গাঠি তো সে আটটা করে দেবে। আর যদি এই গাঠি থেকে সে ছাড়া পাওয়া যায়, বাকি গাঠিগুলো সে আসান পাইবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, আল কবর রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতুন মিন হুফারিন নার। কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য জাহান্নামের গর্ত। এই জন্য কবরের চিন্তা আমাদেরকে করতে হবে, কান্নাকাটি করতে হবে। আগে তো অনেক যে যারা নেককার বান্দারা ছিলেন, বুজুর্গ নেককার ছিলেন, তারা কি করতেন? যখনই গুনাহগার মনে হইত, তারা কবর করতেন, কবর গ্রহণ করতেন, কবরের মধ্যে গিয়ে শুয়ে থাকতেন, 1 ঘন্টা 2 ঘন্টা গিয়ে শুয়ে থাকতেন। মানুষের একটা লাশের কবর না, এমনি নিজে একটা কবর করতেন। যখন দুনিয়ার যেন দুনিয়ার মহাব্বত যেন তার অন্তরে না ঢুকে, এই জন্য ঘন্টা সারাদিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা গিয়ে এই কবর বানানো কবরের মধ্যে গিয়ে শুয়ে থাকতেন। তাহলে তা আখিরাতের কথা মনে হবে। বানানো কবরের মধ্যে শুয়ে থাকতেন। এর জন্য আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যে দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে দুনিয়ার মহাব্বত থাকবে, দুনিয়ার কামাই করার জন্য, তখন হারাম হালাল বিচার করবে না। তার টার্গেট থাকবে আমার দুনিয়ার কামাই করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এমন ভাবে মহব্বত করা যাবে না, এমন ভাবে দুনিয়াতে আমরা যদি জীবন যাপন করার জন্য দুনিয়ার প্রয়োজন, কিন্তু দুনিয়াকে আমাদের অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। অন্তরের ভিতরে
জায়গা দেওয়া যাবে না। যেমনি ভাবে নদীর উপরে নৌকা চলে, নদীর উপরে নৌকা চলে, পানির নৌকার প্রয়োজন পানি, পানি ছাড়া নৌকা চলে না, পানি ছাড়া নৌকা চলে না। তাহলে নৌকার প্রয়োজন পানি, তাহলে পানি নৌকার জন্য একটা জীবন, যেহেতু পানি ছাড়া নৌকা চলে না। এখন যদি নৌকা মনে করে যে আমার জীবন যেহেতু পানি, পানি ছাড়া আমি চলতেই পারি না, তাহলে পানি আমার তলায় কেন, আমার ভিতরে নিয়ে আসি। যদি মনে করে এক নাও নৌকা পানি আমি ভর্তি করি, তাহলে কি নৌকা থাকবে, পয়সা থাকবে? আগে তো চলছে পিঠ দেওয়া চলছে, পিঠ দেওয়া চলছে নৌকা, কিন্তু ভিতরে পানি ছিল না, এই জন্য চলছে, বৃদ্ধি চলছে, সমস্যা হইতো না। এখন যদি সে মনে করে পানি ছাড়া আমার চলা এক ইঞ্চি অগ্রসর হওয়ার ক্ষমতা নেই পানি ছাড়া, তাহলে যেহেতু পানি আমার জীবন, তাহলে পানিকে ফিরে না রাখিয়া ফ্যাটে ঢুকাই দিই। যখন ফ্যাটে ঢুকাইছে এক নৌকা পানি, তখন এই নৌকা কি হয়েছে, ডুবে গেছে। তা আমরা দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন, কিন্তু দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না, দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। দুনিয়া চলতে গেলে, আমাদের চলতে গেলে দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার উপরে আমরা চলবো। দুনিয়া যে নৌকা যেভাবে পিঠ দিয়া চলছে, কিন্তু পেটে ঢুকায় নাই, আমরাও পিঠ দিয়া দুনিয়ার উপরে চলতে, পিঠে দুনিয়ার প্রয়োজন, হাঁটতে দুনিয়ার প্রয়োজন, কিন্তু এটা দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকাই নেওয়া যাবে, আমাদেরকে মৃত্যু হবে, এটা আমাদেরকে চিন্তা রাখতে হবে। আমাদের পরে যেহেতু আমাদের গ্রামে একজন মারা গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তার আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াত সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। আমরা সবাই যদি সূরা ইখলাস 3 বার এবং সূরা ফাতিহা 1 বার তেলাওয়াত করি, যা আমার তো বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূল যেহেতু বলছেন এই সবগুলা আল্লাহ রাসূল বলছেন দিবেন, আল্লাহ তাআলা দিবেন, তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূলের কথা সত্য, আল্লাহ রাসূলের কথা সত্য। আমরা কিন্তু আমল করি না, আমরা কি করি, আমল করি না। এই খবর আমরা তো একটা এখন সবকিছু একটা সিজন মাফিক হয়ে গেছে। আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের কবর জিয়ারত করি কখন, ঈদের সময়, ঈদের নামাজটা করিয়া পরে গিয়া কবর জিয়ারত করো। এই সময় কি কবর জিয়ারত করার মৌসুম, মানে তারা বুঝতে চাইতেছে এটাই, এখন কবর জিয়ারত করার মৌসুম চলতেছে। আমি তো বাড়িতে মনে করেন ঢাকা থেকে আসছি, মনে করেন কালকে ঈদ, আজকে আসছি, তাহলে আইসিয়া যারা বাড়িতে আসে সবাই তখনই আমি যে অক্টের সামনে আছে এই অক্টের মাঝে ঘরে গিয়ে জিয়ারত করি, ঈদের জামাতটা বেরিয়ে গিয়ে সবাই কবরস্থান। এটা একটা সিজন মাফিক হয়ে গেছে, সব আমল সিজন মাফিক। তা আমাদের সিজন মাফিক করা যাবে না। যখনই কবর তো এরকম না যে আজকে দোয়া করছি কালকে আবার কিবা করি, জোহর তো করছে আবার আসর থেকে কিবা জিয়ারত করি। সবসময় যখন বাড়িতে আসেন দোয়া করবেন, দোয়া তার কমতে নাই। আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেন, কিছু দুনিয়াতে কিছু আখিরাতে, এমন কোন দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করেন না। যেগুলা বৈধ সবগুলা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিছু নগদ দুনিয়াতে দেন, কিছু আখিরাতে দেন। এমন বান্দা পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আখিরাতে দেখবে তার এতগুলা নেক, সে যেগুলা নেক করে নাই তার সামনে এরকম নেক পেশ করা হবে, বলবে আল্লাহ মনে হয় আমল নামা তাওটা পাল্টায় আমাকে দেওয়া হয়েছে নাকি, বলে মনে আমল নামা আমার হাতে চলে আসছে, না এটা তোমার আমল নামাই, তাহলে আমি তো এই নেক বেলা করি নাই, তুমি দুনিয়াতে অমুক অমুক দোয়া করছিলা, হ্যাঁ করছিলাম, সবগুলো আমি দোয়া কবুল করি নাই, আজকে আখিরাতের জন্য রেখে দিচ্ছি। তখন সে বলবে ও আল্লাহ আমাকে যদি দুনিয়াতে একটা দোয়া যদি কবুল না করতা, আজকে আখিরাতে আমি লাভবান হয়ে যেতাম, আরো বেশি মর্যাদা পাই যেতাম। এই জন্য এই দুনিয়াতে আমরা আসি, দুনিয়া থেকে চলে যেতে হবে। এবং আল্লাহ রাসূল যেহেতু বলছেন একটা সম্পদ যেটা যাবে, যে 3টা সম্পদ কবর পর্যন্ত যাবে, একটা যাবে যেগুলা দান সদকা করা হয়, আমরা এগুলা দান সদকা করবো। আমরা প্রতিযোগিতা নাই, আমলের প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা আছে, গুনাহের প্রতিযোগিতা আছে। এই আমাদের দেশে যখন ক্রিকেট খেলা হয়েছিল, তখন এক লোকে তার জমি বিক্রি করিয়া তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত 4 কিলোমিটার লম্বা, সে যে দেশের সাপোর্টার ওই দেশের একটা পতাকা অনেক বড় করে বানাইয়া সে তার শ্বশুর বাড়ি পর্যন্ত নিচ্ছে। এই আর কিছুদিন আগে পয়লা বৈশাখ এরকম কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বলতেছে যে ঈদ যে আসতেছে, ঈদ এবং পয়লা বৈশাখ কাছাকাছি আসার মানে কারণে
আমরা ঈদের একটু আনন্দ ভোগ করতেছি না, আমাদের কাছে পয়লা বৈশাখে যে আনন্দটা লাগতেছে ঈদের থেকে আমাদের এটা বেশি। এবং তারা কি করছে, হাওর অঞ্চলে 9,000 লিটার রং তারা কি করছে, হাওর অঞ্চলে ছিটাই দিছে। পয়লা বৈশাখে একটা আনন্দ উৎসব, এটা বহিঃপ্রকাশিত করতে হবে এই সময় বৈশাখ। এইগুলা রং এত টাকা খরচ করছে, নষ্ট করছে, আর এই রং যদি এমনি হাওড়া না পোষায়া 10টা মসজিদের রং গায়ে দিত, তাহলে তো এটা কালকে আমাদের ময়দানে এটাই না করতে বুঝতে পারবেন। কিন্তু আমরা ভালো কাজের মধ্যে নাই, এই রংগুলা এখানে আমরা অপচয় করছি, মনে করছে এইগুলো কি হিসাব হবে না। কালকে আমাদের ময়দানে মানুষ এক পা নড়তে পারবে না। কয়েকটা বিষয় আছে, এই বিষয়ে সে হিসাব না দিয়া তোমার জীবন যেটা দিয়েছিলাম, এই জীবন কোন খাতে দিয়ে করছো এটার হিসাব দাও। এবং তোমাকে তো যৌবন দিয়েছিলাম, যৌবন কোন খাতে দিয়ে করছো হিসাব দাও। তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোন খাতে ব্যয় করছো হিসাব দাও। তখন এটা বললে হবে না আমি অমুক দিনের সাপোর্টার ছিলাম, তখন একটা পতাকা বানাইছিলাম, পয়লা বৈশাখ উপলক্ষে আমরা রং তামাশা করছিলাম, এত হাজার লিটার রং আমরা গুলাইয়া রং মুখরিত করছিলাম। এটা বলে স্যার পাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে খরায় গন্ডায় হিসাব দিয়া জান্নাতে বা জাহান্নামে যাইতে হবে। হিসাব নিকাশ যারা দিতে মানে দেওয়া লাগবে তারা কিন্তু আটকে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন